ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আগের ভিডিওতে তোমাদের ঘুরে দেখিয়েছিলাম ঘাটশিলার বুরুডি লেক আর ধারাগিরি ফলস। ডে 2 এর ভ্লগে হাজির হয়েছি আরও কিছু সুন্দর জায়গা নিয়ে। আজকে প্রথমেই যাচ্ছি চিত্রকূট পাহাড় ঘুরতে। ঘাটশিলা শহরের খুব কাছেই আছে এই সুন্দর পাহাড়। পাহাড়ি রাস্তার ওপর দিয়ে ট্রেক করে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এই পাথুরে রাস্তাটায় নাকি প্রচুর সাপ আছে, কিন্তু ওরা একদমই বিরক্ত করে না যদি না আমরা কিছু করি। প্রত্যেকটা পাথরের গায়ে গ্রাফিটি করা, আর সাথে রয়েছে প্রচুর ইতিহাস। এখানে রয়েছে একটা শিব মন্দির, বাইরে আছেন নন্দী মহারাজ। ভালো করে মন্দির দর্শন করে ভাবলাম আশপাশটা একটু ঘুরে দেখি। এখানে প্রত্যেকটা টুরিস্ট স্পটই এরকম পাহাড়ের ঢালের মধ্যে, চারিদিকে জঙ্গলে ঘেরা এরিয়ার মধ্যে। চারপাশটা সবুজ গাছপালায় ভরা, এনভায়রনমেন্টটা খুবই পিসফুল। চলো তোমাদেরও আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই। আমাদের পরের ডেস্টিনেশন ফুলডুংরি পাহাড়। ঘাটশিলার আর একটা অন্যতম আকর্ষণীয় পিকনিক স্পট হলো এই ফুলডুংরি পাহাড়। চারিদিক ছোট ছোট টিলা, ঘন জঙ্গল আর সবুজে ঘেরা একটা শান্ত মনোরম পরিবেশ। ছোটখাটো ট্রেকিং এর জন্য খুব সুন্দর জায়গাটা। নেচার লাভারদের জন্য পারফেক্ট একটা টুরিস্ট স্পট। পাহাড়ের কোলে সূর্যাস্ত উপভোগ করার জন্য উপযুক্ত স্থান। এরপর গেলাম বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে, যা গৌরীকুঞ্জ নামে পরিচিত, কিন্তু বন্ধ থাকায় আমরা ভেতরে যেতে পারিনি। এরপর চলে গেলাম সুবর্ণরেখা নদীর ধারে ভ্রমণ করতে। পাহাড়ি রাস্তার ওপর দিয়ে টিলাগুলো পেরিয়ে আমরা যাচ্ছি একদম নদীর কাছে। ওই যে দেখো নদীটা দেখা যাচ্ছে। চলো আস্তে আস্তে হেঁটে যাওয়া যাক ওইদিকে। কি সুন্দর চারিদিকের ভিউটা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। লোকে নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছে এখানে। চারিদিকে বড় বড় পাথর, এর উপরে উঠে বসে বেশ ভালোভাবে উপভোগ করা যাবে। আহ, কি সুন্দর মনোরম দৃশ্য, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আরো একটা সুন্দর পিকনিক স্পট আর সময় কাটানোর জায়গা। সুবর্ণরেখা নদীর তীরে আছে একটা সূর্য মন্দির, আ বিউটিফুল অ্যান্ড সিরিন প্লেস, যা সূর্যদেবকে উৎসর্গ করা। ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। মন্দিরের স্থাপত্যটা 7টা ঘোড়াযুক্ত রথের আদলে বানানো। মন্দির চত্বর থেকে সানসেট দেখা আর নদীর ধারের মনোরম পরিবেশ এনজয় করার জন্য জায়গাটি বিখ্যাত। ছট পূজা আর মকর সংক্রান্তির সময় এখানে খুব ভিড় হয়। পাশেই আছে রামকৃষ্ণ মঠ। বেলুর মঠেরই আরেকটি শাখায় রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মিশনের আদর্শ মেনেই এখানে সামাজিক শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান এবং অন্যান্য সামাজিক কাজকর্ম হয়। মঠের ঠিক অপোজিটেই আছে লক্ষ্মী কালাকাঁদ, খুব ফেমাস একটা মিষ্টির দোকান। দেখেই লোভ লাগছে ভীষণ। আমরাও এখান থেকে মিষ্টির অর্ডার দিয়ে দিলাম। সুবর্ণরেখা নদীর পাশেই আর একটা অসাধারণ সুন্দর জায়গা হলো রাতমোহনা ফলস। শাল আর আমলকি গাছে ঘেরা রাস্তার ওপর দিয়ে হেঁটে পাহাড়ের ওপর এই ফলসটা। এই অসাধারণ দৃশ্যটা ক্যামেরা বন্দি করে রাখলাম। যখন বয়স হয়ে যাবে যেন গ্যালারি খুলে ইয়াং এজের স্মৃতিচারণ করতে পারি। শুনেছি বর্ষাকালে ফলসটা বেশি সুন্দর লাগে। দুদিনের উইকেন্ড ট্রিপ বেশ ভালোই কাটলো ঘাটশিলাতে। তোমরাও ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারো একবার। আর যারা অলরেডি ভিজিট করেছো, তোমাদের ফেভারিট প্লেস কোনটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। Signing off for today. We'll meet my YouTube family again with new travel story.